বর্ষালে জলবন্দী হয়ে পড়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল অঞ্চল। বছরের পর বছর এই বন্যা পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় এলাকাবাসীকে। বহুদিন ধরেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের দাবি জোরালো হয়েছে, যাতে এই সমস্যার স্থায়ী সমাধান করা যায়। সেই দাবির সপক্ষে সক্রিয় ভূমিকা নিয়েছেন স্থানীয় সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। সম্প্রতি রাজ্য সরকার এই প্রকল্পে প্রথম ধাপে 500 কোটি টাকা বরাদ্দ করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অর্থ সাহায্য মেলেনি। ফলে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। সংসদে দাঁড়িয়ে দেব সোজাসুজি প্রশ্ন তোলেন জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরীর কাছে। প্রথম, কেন কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে কোনো বরাদ্দ করছে না? দ্বিতীয়, রাজ্য সরকারকে আন্তর্জাতিক আর্থিক সংস্থা যেমন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করতে পারে? জবাবে প্রতিমন্ত্রী জানান, ঘাটাল মাস্টার প্ল্যান ফ্লাড পেইং জোনিং নীতির আয়তায় না আসায় কেন্দ্রীয় বাজেট থেকে অর্থ বরাদ্দ সম্ভব নয়। যদিও 2021 থেকে 2026 অর্থবর্ষে প্রকল্পটি অনুমোদিত, তবু এটি জাতীয় বন্যা ব্যবস্থাপনা কর্মসূচির অংশ নয়, কারণ রাজ্য সরকার এখনও প্রাসঙ্গিক নির্দেশিকাগুলি বাস্তবায়ন করেনি। এই উত্তরে ক্ষোভ প্রকাশ করেননি দেব। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, প্রতি বছর ঘাটালের মানুষ এই দুর্ভোগের শিকার হন। আমি বহুবার লিখিতভাবে জানিয়েছি, সংসদে প্রশ্ন তুলেছি, কিন্তু কেন্দ্রীয় সরকার সাড়া দেয়নি। তাই বাধ্য হয়েই রাজ্য সরকার নিজস্ব খরচ প্রকল্পে এগিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে রাজ্যের এই উদ্যোগ এবং দেবের সংসদীয় সক্রিয়তা ঘাটাল মাস্টার প্ল্যানকে ঘিরে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। প্রশ্ন উঠেছে, কেন কেন্দ্র এই প্রকল্পে সহযোগিতা করছে না, যেখানে রাজ্য উদ্যোগ দেখাচ্ছে? ক্ষুব্ধ জনতার কাছেও এখন কেন্দ্রের ভূমিকা নিয়ে অসন্তোষ বাড়ছে। পশ্চিমবঙ্গে সত্যি উন্নতি করেছে যদি, তাহলে এখান থেকে এত পরিযায়ী যাচ্ছেন কেন? এই প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের 72% জাল নোট আসে বাংলার মালদা জেলা থেকে। রাজ্যটা পশ্চিম বাংলাদেশে পরিণত হচ্ছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মধ্যে একত্রীকরণের প্রবণতা দেখা যাচ্ছে এবং রাজ্যে মধ্যযুগীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এর মধ্যেই উঠে এসেছে মহারাষ্ট্রের ভাষিতে এক বাঙালি পরিযায়ী শ্রমিকের ঘটনা। নিহত ব্যক্তি উত্তর 24 পরগনার বাদুরিয়ার আব্বু বক্কর সিদ্দিকী। মহারাষ্ট্রে রাজমিস্ত্রির কাজ করতেন। তার স্ত্রী ও তার স্ত্রীর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন বলে অনুমান তদন্তকারীদের। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূল লিখেছে, আর কত বাঙালি খুলে কেন্দ্রের ঘুম ভাঙবে? এটা শুধু একটি খুন নয়, এটি ভাষা এবং সংস্কৃতির ওপর আক্রমণ। দল হুঁশিয়ারি দিয়েছে, প্রয়োজনে দিল্লি অভিযানে নামবেন তারা। জবাবে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, তৃণমূল কংগ্রেসের ভাষাভিত্তিক উগ্র প্রাদেশিকতা এবং দ্বিচারিতার রাজনীতি করছে। বাঙালিরা নিজেরাই অন্য রাজ্যে থাকা বাঙালিদের চিনিয়ে দিচ্ছে, পুলিশকে সহযোগিতা করছে। এসব নিয়ে তৃণমূলের রাজনীতি ভিত্তিহীন। তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য পাল্টা বলেন, বাংলা থেকে 22 লক্ষ লোক কাজ করতে যান ঠিকই, কিন্তু বাংলায় 1.5 কোটির বেশি লোক আসেন কাজের জন্য। সবাই বিজেপি শাসিত রাজ্য থেকে। তাহলে কাজের সুযোগ কোথায় বেশি? বিজেপি শাসিত রাজ্যগুলোই পরিযায়ী শ্রমিক সরবরাহের শীর্ষে, তার দাবি। এই ইস্যুতে কেন্দ্র ও রাজ্য শাসকের দ্বন্দ্ব আরও চড়ছে। বিতর্কের কেন্দ্রে এখন বাংলা থেকে বাংলায় পরিযায়নের বাস্তবতা। গুজরাটি সম্প্রদায়কে কটাক্ষ করে বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের অবদান গুজরাটিদের চেয়ে বেশি। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। বক্তব্যে গুজরাটিদের গুজ্জু বলে কটাক্ষ করা শুরু হয় সমালোচনার ঝড়। এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, মোহনদাস গান্ধী ও সর্দার প্যাটেলের মতো গুজরাটি নেতারা ভারতের ইতিহাসে গর্বের অধ্যায়। কল্যাণের বক্তব্য ইতিহাস বিবৃতি এবং সম্প্রদায় বিভাজনের চেষ্টা মাত্র। শুভেন্দু লোকসভার স্পিকার ও গুজরাটের মুখ্যমন্ত্রীর কাছে কল্যাণের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানান। এক্সে শুভেন্দু লেখেন, কল্যাণ ইতিহাস না জানেন, না বোঝেন। তার মন্তব্য গুজরাটি সম্প্রদায় ও ভারতের ঐক্য উভয়ের অপমান। পাশাপাশি তিনি বলেন, এই বক্তব্য সংসদের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে এবং সামাজিক সম্প্রীতির পরিপন্থী। ঘটনার পর বিজেপি নেতারা কল্যাণের মন্তব্যকে ঘৃণাত্মক অপরাধ বলে অভিহিত করেছেন। গুজরাটের রাজনৈতিক মহল ও সাধারণ মানুষও এই বক্তব্যের বিরোধিতা করে বলেছে, এটি ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির প্রয়াস। কল্যাণের সাংসদ পদ বাতিল এবং এফআইআর দায়েরের দাবিও জানিয়েছে বিজেপি। এই বিতর্ক নতুন করে সামনে এনেছে রাজনৈতিক নেতৃত্বের দায়বদ্ধতা এবং সম্প্রদায়গত ঐক্যের গুরুত্ব। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন, তখনই ক্লিক করে দেখে নেবেন। শুভেন্দুর লোক হয়ে ঢুকছো? তারকেশ্বর তৃণমূল বিধায়কের মন্তব্য ঘিরে বিতর্ক, পাল্টা শুভেন্দুরও। তারকেশ্বর স্টেশন থেকে একটি ওষুধের দোকানে কাজ করছেন নন্দীগ্রামের এক যুবক। এই তথ্য জানার পরে ক্ষুব্ধ হন স্থানীয় তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। ওই কর্মচারীকে উদ্দেশ্য করে বলেন, শুভেন্দু অধিকারীর লোক হয়ে এখানে ঢুকেছ? সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই পাল্টা জবাব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনাটি ঘটে শ্রাবণী মেলার সময় স্টেশন এলাকা পরিদর্শনে গিয়ে। রিলে টেন্ডারে বসা দোকানের কর্মচারীদের পরিচয় জানতে চান বিধায়ক। এক কর্মচারীর বাড়ি নন্দীগ্রাম শুনে সরাসরি শুভেন্দুর প্রসঙ্গে
প্রসঙ্গ টানেন তিনি। ভিডিওটি শেয়ার করে শুভেন্দু লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হেরে গেছেন বলে কি তৃণমূল এখন নন্দীগ্রামবাসীদের অপমান করবে? তিনি বলেন, নন্দীগ্রামবাসী মানে শুভেন্দু অধিকারীর লোক নয়, বরং শুভেন্দু অধিকারী প্রত্যেক নন্দীগ্রামবাসীর লোক। বিধায়ক রামেন্দু সিংহ রায় নিজের বক্তব্যে বলেন, রেলের টেন্ডার বিজেপি সরকারের, টেন্ডার পেয়েছে রাজস্থানের লোক, আর কর্মী এসেছেন নন্দীগ্রাম থেকে। বিজেপির চেন সিস্টেমে চলছে সব। বিজেপির আরামবাগ সাংগঠনিক সভাপতি সুকান্ত বেরা পাল্টা বলেন, ওই যুবক কর্মসূত্রে এসেছেন, বাঙালি হয়ে বাংলায় কাজ করছেন। এভাবে রাজনীতি করা হলে কাল পুজো দিতেও বাধা দেবে তৃণমূল। ঘটনার জেরে ওই দোকানের সামনে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান, যার জেরে আরও চড়ে রাজনৈতিক উত্তেজনার পারদ। লোক হয়ে গেছে ঢুকে লোক হয়ে গেছে ঢুকে নন্দীগ্রাম লোক হয়ে গেছে ঢুকে